ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে এখন ধেই ধেই করে নাচতেই পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করেই নিজের অবস্থান পাল্টে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। মাসখানেক আগেও পুতিনের দাবি দেওয়া নিয়ে জেলেনস্কিকে তুমুল চাপে রেখেছিলেন ট্রাম্প। ইঙ্গিত দিয়েছিলেন যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূমি ছাড়তে হবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সেই ট্রাম্প এখন কথা বলতে শুরু করেছেন ভিন্ন সুরে। পুতিনের শক্তিকে কাগজে বাঘ হিসেবে উল্লেখ করে বলেছেন ইউক্রেন চাইলে রাশিয়ার কাছ থেকে তার মূল ভূখণ্ড ফিরে পেতে পারে। এর অর্থ হলো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্প। এমনকি নেটোকে রাশিয়ার বিমান ভূপাতিত করতে দিচ্ছেন উস্কানি। ইউরোপের সাথে রাশিয়ার সংঘাত বেঁধে গেলে তা যে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে তা বিলক্ষণ জানেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরই ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তনের বিষয়টি সামনে আসে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউরোপ ও নেটোর সহায়তায় যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেখানকার মূল সীমান্ত ফিরে পেতে পারে ইউক্রেন। এর কারণ হিসেবে রাশিয়ার অর্থনীতি চাপে থাকার কথা জানান ট্রাম্প। অথচ ট্রাম্প সবসময় ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে ছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে এ যুদ্ধ বন্ধে কাজ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকও করেন। মীমাংসা করতে গিয়ে ট্রাম্প বলে আসছিলেন ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে, তবে জেলেনস্কি বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। Which means the actual return of ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি ভালোভাবে বোঝার পর তার অবস্থান বদলেছে। তিনি রাশিয়াকে কাগজে বাঘ আখ্যা দিয়ে বলেন, পুতিন ও রাশিয়া ভয়াবহ অর্থনৈতিক সমস্যায় রয়েছে, এখন ইউক্রেনেরই সময়। এদিকে ট্রাম্পের অবস্থান পরিবর্তনে মহাখুশি জেলেনস্কি। একে বড় অগ্রগতি আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ট্রাম্পের পোস্ট তাকে বিস্মিত করলেও তিনি এটিকে ইতিবাচক সংকেত হিসেবে নিয়েছেন। জেলেনস্কি ধরে নিচ্ছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প ও আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে। ট্রাম্পের অবস্থান পরিবর্তনের প্রমাণ মেলে আরও একটি মন্তব্যে। মঙ্গলবার জাতিসংঘে ভাষণের পর ট্রাম্প বলেন, নেটো সদস্য দেশগুলোর আকাশসীমায় রুশ যুদ্ধবিমান ঢুকলে সেগুলো গুলি করে নামানো উচিত। সম্প্রতি রুশ যুদ্ধবিমান ও ড্রোনের বিরুদ্ধে একাধিকবার নেটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে নেটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনাও বেড়েছে।